ফাইনালি এসডিএফএক্স গ্লোবালের লাইভ অ্যাকাউন্টের আরেকটি আপডেট এসেছে। হয়তো আপনারা অনেকেই এই আপডেটটা দেখেছেন কিন্তু অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি আপনাদের এসডিএফএক্সের যে ওদের লাইভ অ্যাকাউন্টটা যে রয়েছে ওই লাইভ অ্যাকাউন্টটা আপনারা ওপেন করবেন, মানে যেটা হলো এসটি স্টার এফএক্স। ওটা ওপেন করার পরেই আপনাদের সামনের পেজে ইংলিশে এইভাবে একটি অপশান খুলে আসবে। আপনাদের ওখানে শো করাবে একে আগস্ট। অলরেডি একে আগস্ট মানে নেক্সট মান্থ। কিন্তু এই আপডেটটা অ্যাকচুয়ালি কি সেটা সাধারণ মানুষের একটুখানি জেনে নেওয়াটা দরকার। কারণ আপনারা কি জানেন, এখানে MT5 তারপরে এখানে মেনশন করছে দুটো অ্যাকাউন্টের বেশি ওপেন করতে পারবেন না আপনাদের পরিবারের মধ্যে। এই দুটো বিষয়টি কি এবং এই নিয়মটি অ্যাকচুয়ালি লাগু হচ্ছে 2024 আগস্ট মাস থেকে, মানে নেক্সট মান্থ থেকে। অ্যাকচুয়ালি এই নিয়মটি এবং কেন হঠাৎ করতে এসডিএফএক্স গ্লোবাল তাদের লাইভ অ্যাকাউন্টের মধ্যে আবার এই আপডেটটি দিল, কারণ অলরেডি জানেন মার্কেটের মধ্যে পেমেন্ট নেই, কিছু নেই, বিভৎস পরিমাণে মার্কেট পেনিকে ভুগছে, সেখানে বিভৎস পরিমাণে অবস্থা খারাপ রয়েছে। তারপরে যদি লাইভ অ্যাকাউন্টে এরকম আপডেট যদি পাবলিক পায় তাহলে সেখানে তো পাবলিকের আর একটু মাথাটা খারাপ হয়ে যাবে। চলুন সে বিষয়কে সাইডে রেখে এদের অ্যাকচুয়ালি আপডেটটা কি রয়েছে সেটা আপনাদেরকে বলে দেই। অ্যাকচুয়ালি যারা লাইভ অ্যাকাউন্টে যাচ্ছেন এসটি স্টার এফএক্স ওদের ব্রোকার হাউসের মধ্যে, এখানে 3-4টি বিষয় রয়েছে আপনাদের কাছে গোপনীয়, সেটা হয়তো আপনারা শুনেননি, সেটা কিন্তু পরিষ্কারভাবে শুনে নেবেন। কারণ এই যে লাইভ অ্যাকাউন্টে আপনারা যাচ্ছেন, যেই মাসে প্রফিট হবে আপনারা কিন্তু প্রফিট পাবেন, যেই মাসে লস হবে সেই মাসে কিন্তু আপনাদের ইন্টারেস্টের পরিমাণ এতটা কম আসবে কিংবা অনেকটাই কম কিংবা নাও দিতে পারে। তাই এখানে যারা লাইভ অ্যাকাউন্টে যাচ্ছেন আরেকটি বিষয় মনে রাখবেন, আপনারা যখন লাইভ অ্যাকাউন্টটি চুজ করছেন সেলফ ট্রেডিং রয়েছে, স্প্যাম অ্যাকাউন্ট রয়েছে, গ্রুপ ট্রেডিং রয়েছে, তারপরে MT5 ট্রেডিং রয়েছে, তারপরে কপি ট্রেডিং রয়েছে। এখানে যদি আপনারা স্প্যাম অ্যাকাউন্ট পছন্দ করেন তাহলে আপনাদের প্রিন্সিপালের অ্যামাউন্ট কিন্তু উইথড্রল করতে পারবেন না, কারণ সেটা হলো টোটালটাই যতজন গ্রুপ মিলে ওই ট্রেডিংটা করছে সেই প্রফিটের পার্সেন্টেজটা সেই ততজন গ্রুপের মধ্যে ডিভাইডেড হয়ে যাবে। যারা গ্রুপ ট্রেডিং করছে সেম ডিভাইডেড হয়ে যাবে। যারা কপি ট্রেডিং করছে আপনার অ্যামাউন্ট কিন্তু আপনার কাছে থাকবে, কপি ট্রেডিংটা কিন্তু পুরোপুরি আলাদা। এরপরে যারা MT5 ট্রেডিং করছে সেটা কিন্তু পুরোপুরি আলাদা। এইভাবে কতগুলি ট্রেডিংয়ের বেস এর মধ্যে রয়েছে, তার মধ্যে হলো MT5টা মেন। তাই MT5-এ অনেকে ট্রেডিং করছে, অনেকে কপি ট্রেডিং করছে। তাই এই বিষয়ে মেনশন করে দিয়েছে যে আপনাদের পরিবারের মধ্যে যে কোনো দুটো আইডি MT5-এর মধ্যে ওপেন করতে পারবেন, তার বেশি করতে পারবেন না। এরপরে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারছেন না। অ্যাকচুয়ালি এরপরে যত অ্যাকাউন্ট হবে আপনারা স্প্যাম অ্যাকাউন্টে ফেলে দিতে পারেন, গ্রুপ ট্রেডিংয়ে ফেলে দিতে পারেন, কপি ট্রেডিংয়ে ফেলে দিতে পারেন। কিন্তু যারা অলরেডি MT5-এর উপরে ট্রেডিং করছে কিংবা কপি ট্রেডিং করছে, এটা কিন্তু তাদের জন্য বিশেষ করে লক্ষ্য দেবেন। তাই যারা নিজেরা ট্রেডিং করছে তাদের জন্য বিশেষ হবে, যারা কপি ট্রেডিং করছে তাদের জন্য কোনো প্রবলেম নেই। তাই এই বিষয়টি হয়তো অনেকে বুঝতে পারছিল না, অলরেডি বুঝিয়ে দিলাম। কিন্তু যারা লাইভ অ্যাকাউন্ট এখন পর্যন্ত করেননি তাদের বিষয়টি পুরোপুরি আলাদা। যারা করেছেন হয়তো এবার বুঝে গিয়েছেন এবং বাংলাতে মেনশন করে দিয়েছি এই বিষয়টি, আপনারা একটু দেখে নেবেন। কিন্তু সর্বশেষে একটাই কথা বলবো, পাবলিককে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট এবং কিছু পরিমাণে যদি ক্লিয়ার এই এমডি না করে তাহলে কিন্তু মার্কেটের অবস্থা এতটা ভয়ঙ্কর যেটা এমডির ধারণার বাইরে। কারণ পাবলিক অলরেডি ক্ষেপে আছে, সেই কারণটি হলো মার্কেটে আদার্স আরও যে অনেক কোম্পানি রয়েছে তারা অলরেডি স্ক্যাম করে দিয়েছে। সেই স্ক্যামের ক্ষোভটা কিন্তু পাবলিকের মনে রয়েছে, তারা তাই যেখানে পারছে সেই তাদের রাগটা দেখাচ্ছে। তাই অলরেডি এসডিএফএক্স গ্লোবালের এমডিকে এই মুহূর্তে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট ক্লিয়ার করতে হবে, কারণ এই বিষয়টি ক্লিয়ার করে দিলেই পাবলিক কিন্তু অটোমেটিক শান্ত হয়ে যায়। চলুন এই বিষয় নিয়ে নেক্সট ভিডিওতে আলোচনা করব। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।